হাই মাশাআল্লাহ, কচা কচা হিট চলছে আজকে। শিকারী ভাইরা সবাই যাচ্ছে ঈশ্বরকান্দি গজারিয়া বিলে। আজকের ভিডিওতে আমরা দেখব জনপ্রতি 500 টাকা দিয়ে কেমন মাছ ধরা হয়েছে, এই অভিজ্ঞতা কেমন, কোথা থেকে টিকিট কাটতে হবে, নৌকা কিভাবে নিতে হবে, কোন পয়েন্টে বসলে ভালো হবে, শিকারীরা কি ধরনের মাছ ধরছেন এবং দিন শেষে 500 টাকা দিয়ে আসলে কেমন মাছ পাওয়া যাচ্ছে, সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই বিডি ফিশিং জোনের আরেকটি নতুন ভিডিওতে। আজকে কিন্তু আমরা মাছ ধরতে যাচ্ছি, আমাদের সাথে কিন্তু শাহজাহান ভাই আছে। আমরা কিন্তু অপেক্ষা করছি ঠিক এক কথায় খেয়াঘাটে, আপনার ঈশ্বরকান্দি খেয়াঘাটে। আমরা গুদারার জন্য অপেক্ষা করছিলাম, এই যে গুদারা নিয়ে চলে এসেছে। দিনের বেলায় ছোট নৌকা চলে, রাতের বেলায় বড় নৌকা চলে। আমরা কিন্তু উঠে পড়েছি নৌকায়, এখন আমরা যাব ঠিক ওই পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে 16ই আগস্ট 2026 তারিখে আমরা রওনা হয়েছি ঈশ্বরকান্দি গজারিয়া বিলে। আমাদের সাথে আছে শাহজাহান ভাই। শাহজাহান ভাই কিন্তু আজকে নৌকার মাঝি হয়ে গেছেন। আমাদের সাথে আরেক দাদা আছেন, দাদা নৌকা চালাচ্ছেন। তো শাহজাহান ভাই, আজকে মাছ হবে ইনশাল্লাহ? আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আমরা যাচ্ছি, দেখি কি অবস্থা, আপনাদেরকে জানাবো যে কেমন মাছ ধরেছি আর কেমন মাছের সাইজ, সবকিছু জানানোর চেষ্টা করবো। আমরা কিন্তু এই যে এই খেয়াঘাট থেকে এই নৌকায় উঠেছি, আমরা যাব এই যে এখানে অলরেডি আছি। নৌকা নাকি চলে না, নৌকা বলে খালি তারা তুরাগ নদীর মাঝামাঝিতে আছি আমরা। তুরাগ নদী পার হয়ে আমরা ঈশ্বরকান্দি গজারিয়া বিলে যাব। আমরা ঠিক ওই যে ওইখানে যাব, একটা দোকান আছে, দোকানে গিয়ে নামবো। নামার পরেই আমরা টিকিট কেটে আমরা মাছ শিকার করবো। আমরা কিন্তু তুরাগ নদী পাড়ি দিয়ে একদম পারে চলে এসেছি, ঠিক ঘাটে। এক কথায় ঈশ্বরকান্দি গজারিয়া বিলের যে পাড়টা আছে, পাড়ের ভিতরে আমরা নেমে গেছি। অলরেডি আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে দোকানটা দেখা যাচ্ছে, এই দোকান থেকে কিন্তু আপনাদেরকে টিকিট নিতে হবে। এই একদম নৌকা থেকে নামার পরপরই আপনাদেরকে টিকিট নিতে হবে। দেখেন প্রচুর শিকারী, সকালবেলা সবাই এসেছে, টিকিটের জন্য অপেক্ষা করছে। এখনই সবাইকে টিকিট দিয়ে দিবে। যেহেতু কথা ছিল 300 টাকা, পরবর্তীতে 500 টাকার হওয়ার কারণে কিছুটা সময় নেওয়া হচ্ছে। তারা আলোচনার সাপেক্ষে এটা চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হয় নাই। সেই 500 টাকা দিয়ে এখানে শিকারীরা মাছ ধরতে যেতে হবে, তাই সবাইকে অবশেষে 500 টাকা দিয়ে টিকিট নিতে হয়েছে। অনেক কথাবার্তার পর অবশেষে শিকারীদের 500 টাকা করে টিকিট নিতে হচ্ছে। আপনারা দেখুন যে টিকিট কাটতেছে অনেকে। আমাদের শাহজাহান ভাইও টিকিট নিচ্ছে, আমাদের জন্য 2টা টিকিট নিলাম। টিকিট নেওয়া শেষে সবাই কিন্তু এখন রওনা করবো আমরা বিলের উদ্দেশ্যে। সবাই আস্তে আস্তে রওনা করছে, টিকিট চেক দেওয়া হচ্ছে। আবার কিন্তু বিলের ভিতর গিয়ে নৌকায় দিয়ে গিয়ে চেক করা হয়। না সমস্যা নাই, নৌকা টিকিট কিন্তু বেশি যত্ন করে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনাদের এই বিলে আজকে টিকিট কত? দাদা কর্তৃপক্ষকে সকাল 300 টাকা করে দিছিল, আজকে আবার কর্তৃপক্ষের থেকে 500 টাকা করা হয়েছে। মাছ ছাড়ছে ডবল, যার কারণে এখন 500 করে টিকিট। ঠিক আছে। বড় ভাই কোথা থেকে আসছেন আপনি? 27 গাজীপুরা। বড় ভাই আপনি কোথা থেকে আসছেন? 27 গাজীপুরা। শিকারী ভাইরা সবাই যাচ্ছে ঈশ্বরকান্দি গজারিয়া বিলে 500 টাকার টিকিট কিনে সবাই মাছ ধরতে। 300 টাকার কথা বলে আজকে আসছে, কিন্তু আজকে 300 টাকা করতেছে না। কর্তৃপক্ষের অনুমতি ক্রমে 500 টাকা করা হয়েছে। আর ঘুরে যাবেন নাকি? না ঘুরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সবার উদ্দেশ্যে একটি কথা, আপনারা যারা টিকিট সংগ্রহ করবেন, এই বিলে মাছ ধরতে যাবেন, অবশ্যই আপনারা টিকিটটা সংরক্ষণ করে রাখবেন, কারণ বিলের ভিতরে কিন্তু টিকিট চেক করা হয়। অবশেষে কিন্তু আমরা একদম নৌকা ঘাটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নৌকা দাঁড়িয়ে আছে। সকালবেলা কিন্তু এখনো কিছু নৌকা চলে গেছে, আবার কিছু নৌকা এখনো ঘাটে রয়ে গেছে। সবাই কিন্তু যার যার নৌকা পছন্দ করে নিয়ে নিচ্ছে, কোন নৌকা দিয়ে ভালো পারফরমেন্স পাবে আর সে মাছ শিকার করবে শিকারীরা, তাই কিন্তু যার যার নৌকা বেছে নিচ্ছেন কার কোনটা ভালো লাগে। এখানেও কিন্তু আসলে ওই পারেও কিন্তু আরো নৌকা আছে, আমরা ওদিকেও যাই, ওদিকেও কিছু শিকারী আছে, দেখা যাক শিকারীদের কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকে ঈশ্বরকান্দি গজারিয়া বিলে কোথা থেকে আসছেন মাছ ধরার জন্য? জয়দেবপুর থেকে। মাশাআল্লাহ, মাছ হবে তো ভাই? ইনশাআল্লাহ। এখন আমি আমার নৌকায় উঠে যাব শাহজাহান ভাইয়ের সাথে। শাহজাহান ভাই আমার জন্য অপেক্ষা করছেন। এই যে আমাদের নৌকাটা নির্বাচন করেছে আমাদের শাহজাহান ভাই। আমরা এখন আমাদের নৌকায় উঠে যাব, এমনকি নৌকায় উঠে আমরা রওনা হয়েছি। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, কোথা থেকে আসছেন? গাজীপুর চৌরাস্তা শিকারী মাছ ধরতে যাচ্ছে আজকে ঈশ্বরকান্দি গজারিয়া বিলে। আজকে আমি যে নৌকাটা নিয়েছি, আমাদের এই নৌকাটা 200 টাকা ভাড়া নিয়েছে।
তো আমি আর শাহজাহান ভাই সহ আরও অসংখ্য শিকারী নৌকা নিয়ে ধীরে ধীরে বিলের ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে পানি, বাতাসের দোলা, ধুরে অন্য শিকারীদের নৌকা এবং কোথাও কোথাও মাছ ধরার দৃশ্য। সত্যি বলতে এই শহরের থেকে দূরে এসে এমন পরিবেশে নৌকায় বসে মাছ ধরার অনুভূতিই কিন্তু আলাদা। এখানে শুধু মাছ ধরা নয়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাটাও কিন্তু এক বড় ব্যাপার। আমরা এখন চেষ্টা করছি এমন একটি জায়গা খুঁজে বের করব যেখানে পানির পরিবেশ ভালো এবং মাছের আনাগোনা থাকার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এই বিলে মাছ ধরার ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে পয়েন্ট নির্বাচন। বিলের সব জায়গায় কিন্তু সমান মাছ পাওয়া যাবে না। কোথাও পানি তুলনামূলক গভীর, কোথাও অগভীর, আবার কোথাও কচুরিপানায় ভরা। আমরা অবশেষে একটি পয়েন্ট নির্বাচন করেছি। সেই পয়েন্টটা দেখেন শাহজাহান ভাই কিভাবে পরিষ্কার করে নিচ্ছেন। শাহজাহান ভাই কি চা রেডি করতেছেন? খাবার খিচুড়ি মাছের খিচুড়ি এক হাতে এক মোটে একটু তুলেন তো দেখি কি দাওয়াতি মেহমান না, এই যে দাওয়াতি মেহমান খাওয়াইতে চা রেডি করতেছে আমাদের শাহজাহান ভাই। ভাত আজকে আমাদের এখানে পয়েন্ট নির্বাচন করা হয়েছে। এই জায়গাটাতে আজকে মাছ শিকার হবে। বিলের পয়েন্টগুলোতে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিছু মাছ পাওয়ার সম্ভাবনা থাকে। শাহজাহান ভাই, এগুলা কি মিষ্টির ডলা নিছেন নাকি মাছের লেগা? এই মাছের মিষ্টির ডলা, চমচম মাছের মিষ্টির ডলা। শাহজাহান ভাইয়ের চার করতেছে পয়েন্টে। আমরা এখন মাছ শিকার করব পয়েন্ট নির্বাচনের পর। শাহজাহান ভাই, বারবার চার করার সময় নাই। সকালবেলা বিলের মেজা একবার চার করে নেই, দুপুর পর্যন্ত এটা দিয়ে চলবে যদি মাছ হয় ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এখন চারপাশে তাকালে দেখা যাচ্ছে অনেক নৌকাতেই শিকারীরা মাছ ধরছেন, কেউ বা আবার টুপ তৈরি করছেন, কেউ বা আবার বসে পড়েছেন মাছ ধরতে। এখন বাজে সকাল 8:30। আমরা কিন্তু এখনো বড়শি পানিতে ফেলিনি। আমরা কিন্তু এখনও চারটার করা হয়েছে। আমরা এখনই বসি ফেলবো। যতদূর চোখ যায় তো চতুর্পাশে শুধু শিকারি আর শিকারি। আপনারা দেখেন প্রত্যেকে কিন্তু যার যার পয়েন্টে বসে পড়েছে, এবং কি অনেকে টুপ দিয়েছে, কেউ বা টুপ দিচ্ছেন, আমাদের মতোই কেউ চার করছেন। চতুর্পাশে প্রচুর শিকারি। এখানে আসলে যেখানে মাছ হয় সেখানে অনেকগুলো নৌকা একত্রে বসে পড়ে। আমরা টুপ দিচ্ছি। আমরা এই টুপ দেওয়ার পরে দেখা যাক, টুপ হিসেবে ব্যবহার করছি পিঁপড়ার ডিম এবং রুটির টুপ। সিপে আদার দেওয়ার সাথে সাথে হিট হয়ে গেছে মাশাআল্লাহ। আইয়া বড় মনু কচা কচা মাশাআল্লাহ, প্রথম হিট হয়ে গেছে আমার হাতেই মাশাআল্লাহ। আবারও টুপ দেওয়া হয়েছে, দেখা যাক হিট হয় কিনা। তো আমরা আসলে একটা বিষয় না বললেই নয়, এক জায়গাতেই কিন্তু টুপটা কন্টিনিউ ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আপনার খুঁজতেছে, পয়েন্ট নির্বাচন করার জন্য পয়েন্ট খুঁজতেছে যারা পরে এসেছে। মাশাআল্লাহ, আমাদের শাহজাহান ভাই হিট শুরু হয়ে গেছে। 3 নাম্বার। আসলে এখানে এত মাছ ধরা পড়েছে যে সবগুলো তো দেখানো সম্ভব না, তাই সম্পূর্ণ দৃশ্য একত্রিত করে একটা ছোট একটি ভিডিও তৈরি করেছি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। বিলের মাঝে এত বাতাস যে আসলে টুপ ব্যবহার করার পর টুপটা টান দিয়ে যে আবার টুপ লাগাবো ওই শাহজাহান ভাই। হ্যাঁ, কচা 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 চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। মাছের সাইজটা আর একটু বড় হইলে। হাই মাশাআল্লাহ, কচা কচা হিট চলছে, কিন্তু আসলে মাছের সাইজটা অনেকটাই ছোট। এই মাছটার ওজন 300 কি 250 গ্রাম। আমাদের শাহজাহান ভাইয়ের বড়শিতে আবারও হিট হয়ে গেছে মাশাআল্লাহ। আবারও কিন্তু সেই বিশাল বড় বড় ছোট মাছ, এক কথায় বিশাল বড় বড় ছোট মাছ মাশাআল্লাহ। হাই মাশাআল্লাহ, আমরা কিন্তু আজকে এভাবেই কিন্তু মাছ ধরেছি। মাছ ধরা শেষে দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। আমাদের শাহজাহান ভাই সব কিছু গুছগাছ করে নিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করব শাহজাহান ভাই কেমন মাছ ধরেছে, কেমন মাছ পেয়েছি আমরা। তো এই যে বিলটা কিন্তু বিকেলবেলা, আসলে এই সময় কিন্তু প্রচণ্ড বাতাস থাকে, তাই আপনারা সবাই কাছাকাছি বসার চেষ্টা করবেন। এই সময় নৌকা নিয়ে পাড়ে ভিড়ানোটা কিন্তু খুবই কষ্টসাধ্য, আর যারা সাঁতার না জানেন তারা তো ভুলেও আসবেন না, আগেই বলে রাখি। শাহজাহান ভাই, মাছগুলো একটু তুলেন দেখি কেমন মাছ ধরছেন আজকে। এই মাশাআল্লাহ, আমাদের শাহজাহান ভাইয়ের দিন শেষের মাছ। এই মাশাআল্লাহ, আপনারা দেখছেন মোটামুটি মাশাআল্লাহ ভালো মাছ হয়েছে। এক কথায় দুপুর পর্যন্ত মাছেই খায় নাই, তারপরে আমরা বসতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে মাঝখানে ভিডিও টিডিও করেছি।
আরে মাছের লাফালাফি। আমাদের এই ধরনের মাছ ধরার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।